আসসালামু আলাইকুম। নীলা লাইফস্টাইল যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি নীলা ইতালি থেকে বলছি প্রতিদিনের মতন আজকেও সকাল থেকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। আর আজকের ভিডিওটা এই যে দেখতেই পাচ্ছেন, বললামই তো সকাল থেকেই শুরু করেছি যেহেতু আব্দুল্লাহ বাসায় নেই। বাসায় নেই বলতে বাসায় আর কি, ওর বাবার সাথে রেস্টুরেন্টে গিয়েছে। যেহেতু আমাদের নিচেই রেস্টুরেন্ট, প্রতিদিনই আব্দুল্লাহর এই মর্জি সকাল আর বিকেল করবেই, কান্নাকাটি শুরু করে দেয়, তারপর ওর বাবা নিয়ে যায়। তো আমি এই সুযোগে সকালে যেসব কাজগুলো করার বাকি থাকে আর কি, মানে ধরেন দুপুরের কাজগুলাই আমি এখন আর কি করে নিব। একবার করলে তো সারাদিনে তো একবার করলেই হয়, বারবার করতে হয় না। তো এই কাজগুলো আমি ঝটপট করে সকাল থেকে যেহেতু সময়টা পেলাম এখন করে নিব। তো এই যে প্রতিদিনই এগুলো করতে হয়, নয়তো এই যে পোকা মারে আর পোকার পশম পাক এগুলো পাখনা এগুলো পড়ে থাকে। তো যাই হোক, এগুলো আমি আস্তে ধীরে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। টেবিল, তারপর জানালা টানালা, তারপরে যে বিছানাটা আমি গুছিয়ে নিয়েছি। তারপরে তো বাসাটাও মোছা হয়ে গিয়েছে, ঝাড়া টাড়া করে সব কিছু সম্পূর্ণ পরিষ্কার করে ফেলেছি। এখন শুধু আমার ছেলেকে নিয়ে আসবো আর সকালে নাস্তা খাওয়াবো। অনেক দেরি হয়ে যাচ্ছে, আমি এগুলো ঝটপট করে করেছি। ও থাকলে অবশ্যই এগুলো আমি আগে করতাম না, আগে তো ওকে সকালে নাস্তাটা দেওয়ার চেষ্টা করতাম। আর এই যে আমাদের স্টোর রুমটা অনেকটাই গোছানো হয়ে গিয়েছে, কিছু ব্যাগপত্র আছে ওগুলো নিয়ে যাবে, তাহলে আরও স্টোর রুম না, সরি, এটা হচ্ছে ওই যে কী বলে এটা, করিডোর এরকমই একটা হবে। এখানে কাপড় চোপড় রাখা হয়। বা আরেকটা ফ্ল্যাট আছে পাশে, দেখলে নিত করিডোরে এটা। যাই হোক, এই যে সেই বাসা, আগে ছিলাম এই বাসায়। যখনই আমি এখান থেকে আর কি যাই তখনই বাসাটা দেখলেই মনে পড়ে যায় আমরা যে বাসায় ছিলাম। আর এই যে শেষে আব্দুল্লাহকে নিয়ে আসছি, দেখেন আসতেই চাচ্ছে না, ওকে টেনে হেঁচড়ে আমি নিয়ে আসতেছি। দেখেন কী অবস্থা, কান্না করে একেবারে চোখে পানি আইসা পড়ছে। রোজা রেখে আমার এত উপরে ওঠা আর কি, ওরে নিয়ে আবার উঠতে চায় না, টেনে উঠায় আবার শক্ত দেওয়া করে থাকে আর কি। যাই হোক, অবশেষে তুলছি, নাস্তা টাস্তা করে এখন দুপুরের রাত্রে একবারই রান্না করি, দুপুরেই আমি দুপুরেই রান্না করে ফেলে। রোজার মাস দেখে যে বিকেলে করব সেটা না, নয়তো বিকেলে আমি সময় পাই না। তো যাই হোক, যে এখানে একটা সবজি ভাজি করছিলাম, তো বাচিটা বসিয়ে দিয়েছি। তারপরে আর এই যেখানে কাচকি মাছ রান্না করব, মাছের জন্য নিয়েছি সাদা পেঁয়াজ, লাল পেঁয়াজ দুটোটাই নিয়েছি। লাল পেঁয়াজটা বেশি দিলে আবার কালো হয়ে যায় নাকি, সেজন্য আবার একটু সাদা পেঁয়াজও দিলাম, কিন্তু লাল পেঁয়াজটা না দেশি পেঁয়াজের মতো লাগে, আমার কাছে খুবই ভালো লাগে। দিয়েছি আদা রসুন বাটা, দিয়েছি কাঁচামরিচ, সাথে লবণ, হলুদ ফাঁকি, সামান্য ধনিয়া ফাঁকি, আর সামান্য পরিমাণের লবণ না, কি বলে, শুকনা মরিচের ফাঁকি দিয়ে এখন ভালো করে তেল দিয়ে ভালো করে আমি এটাকে মেখে নিব। এখন আমি তেলটা দিয়ে নিব, দেখেন অলিভ অয়েল তেল দিয়ে দিলাম। যেই তেল খান সেটাই ব্যবহার করবেন, সমস্যা নেই। আর এই যে আর টমেটো দিয়েছি এখানে 1.5টার মতো। আর এই যে এখন আমি সব মশলার সাথে পেঁয়াজটা ভালো করে কষলে নিব, কারণ পেঁয়াজটা তো ভাজবো না, যখন ভেজে দেই তখন তো পেঁয়াজটা একটু চিমসে যায় বা ভাজা হয়, একটা অন্যরকম একটা থাকে। আর আজকে এটা হাত দিয়ে আমি ভালো করে মাখিয়ে বসাবো, যেহেতু পেঁয়াজটা একটু ভালো করে মেখে চটকে মেখে নিতে হবে। তারপরে হচ্ছে, আর আপনারা যদি আরও ঝাল খেতে চান তাহলে কাঁচামরিচটা বেশি অ্যাড করলে সবচেয়ে বেশি ভালো হয়। আর এই যে দেখেন পেঁয়াজটা আমি কিন্তু অনেক ভালো করে চটকে নিয়েছিলাম। টমেটোটা এত চটকাবো না, মাছের সাথে হালকা করে মেখে নিব। দেখেন অনেক সুন্দর একটা কালার আসছে, একটু হলুদটা বেশি হয়ে গিয়েছে, কারণ আমি এইভাবে হাতে মেখে রান্না করি না, আমার কাছে এই ফ্রোজেন মাছ না একটু কেমন জানি লাগে, ভালো আর কি খেতেই পারি না। তো সেই উদ্দেশ্যে এভাবে রানবো না, মাঝে সাঝে এরকম মনে চায় রান্না করি, তারপর খেতে পারি না। তারপরে আজকে আবার নিলাম, যাই হোক দেখি, সেজন্য একটু হলুদটা বেশি দিয়েছি। একটু ওই কাঁচা মাছ বা ফ্রোজেনের একটা গন্ধ আসে, ওইটার চাইতে হলুদের একটু যদি গন্ধ হয় আমার কাছে খুবই ভালো লাগে। তারপর তো এই যে দেখেন আমার কাচকি মাছটা কিন্তু আমি প্রায় রান্না শেষ করে ফেলেছি। ধনেপাতা দিয়েছি। তো ধনেপাতা দিয়েই বেশিক্ষণ আর রাখবো না, হয়ে গিয়েছে। হাতটা ধুয়ে যতটুকু পানি দিয়েছি অতটুকুই হয়ে গিয়েছে। দেখেন টমেটো সিদ্ধ হয়ে গেছে, মাছ টাছও হয়ে গিয়েছে। আর রান্না করেছি এই যে কাচকি মাছ বললাম, এই তো এখন আব্দুল্লাহকে একটু খাওয়ানোর জন্য নিব। মাছ নিব না, এই গুঁড়া মাছ নিব না, শুধু আপনাদের সাথে শেয়ার করছি আর কি। আর কালকে ডাল ছিল, অনেক ডাল ভাজি ছিল কালকের। তারপর আজকেও তো একটা ভাজি করেছি। তো
তারপরে যে কালকের গোস্ত আছে ফ্রিজের মধ্যে গরুর গোস্ত, তো ওইগুলা এখন আর নামাবো না, গোস্তটা যখন খাবে তখনে। আর আবদুল্লাহর জন্য বিশেষ করে গোস্তটা তুলে রেখেছি, আবদুল্লাহ তো গুঁড়া মাছ খেতে পারবে না সেজন্য। তারপর রান্না টান্না করে ছেলেকে করে খাইয়ে দাইয়ে ছেলেকে তারপরে ধরেন এই যে ইফতারি আগে আমি এগুলো কেটে রেখেছি, প্রায় আধা ঘন্টার বেশি হবে কেটে নিয়েছি। কিছু করে ভুসিটা গুলিয়ে নিয়েছি, বা মিঠাইটাও তো গুলতে সময় লাগবে। আর নিয়েছে খেজুর, স্ট্রবেরি। তারপরে যে দেখেন বসেছি, ছেলে তো 1 ঘন্টা ঘুমাচ্ছিল, কিন্তু এর মধ্যে অনেকবার লাড়াচাড়া করবে, সেজন্য আমি আগে এগুলো রেডি করে রেখে দিয়েছি দস্তরখানায় বিছিয়ে। তো দেখি কি করা যায়। আর এই যে সকলের ভুসিটা এত বেশি দিয়েছি, ঘন করে একটা শরবতের সাথে ভারী হয়ে আছে দেখেন। তো এটা বেশি না, উপর দিয়ে ভারী হয়ে যায়, ওইটা আবার ভালো লাগে না, সেজন্য একটু লাড়াচাড়া করে নিচ্ছিলাম, বারবারই লাড়াচাড়া করছিলাম। কি করব। তো যাই হোক, আর একটু দোয়া কালাম পড়বো, সেজন্য আগেই এগুলো রেডি করে রেখেছি। আর রেডি করার একটাই কারণ, আবদুল্লাহ ঘুম থেকে উঠে গেলে যেন আমার বেশি কষ্ট না হয় এগুলা নিয়ে। তো সাধারণ দিয়ে আজকে ইফতার করব, তেমন ইফতারি বানাইনি, কারণ কালকে রাত্রে এগুলো খেয়ে অনেক অসুস্থ হয়ে গেছে, ফাঁপড় লাগছিল, না পারি পানি খেতে, না রাত্রের ভাত। এরকম অবস্থা কেন হচ্ছে এরকম আমি জানি না। তো যাই হোক, এখন কি আর করার, এখন আমাকে একটু বুঝেই খেতে হবে, তার জন্য আজকে ইফতারি বানাইনি। ইফতারি ভাজাপোড়িটা আর কি আজকে খাবো না, দেখি কি আর করার। আর এই যে ছেলে, আমি ভুলে ডাবলি আর পুরটা মিক্স হয়ে গিয়েছে, এখন বাচ্ছি, বেশিক্ষণ লাগছে না, বেশি মিশে নেই, দেখেন 1 বাটি হয়ে গিয়েছে। এগুলো হচ্ছে চটপটি আর ফুচকা খাওয়ার জন্য নিয়ে আসছিলো, তো আমি মিশিয়ে ফেলেছি। তারপর এখন আবার একটু আলাদা করছি। আবদুল্লাহ হলো চটপটি খেতে চায়, পারে না, তারপরেও যে বাংলাদেশ থেকে দেখে আসছে, এখন ওই রকম একটা ফিল ওর ভিতরে কাজ করে, ও খেতে চায়, পারে না, তাও যাই হোক যতটুকুই খায়। তারপর তো দেখলেন আমি কি ইফতারি করেছি। তারপর এত খারাপ লাগছিল, হাত পা ঝিঝি করছিল, আর খারাপ লাগছিল, ক্লান্ত লাগছিল। তারপর ভাবলাম যে ভাত নিয়ে হয়তো খেতে পারবো। নিয়েছি কাচকি মাছ, নিরামিষটা, আর হচ্ছে গরুর গোস্ত, আর সাথে বোম্বাই মরিচ, একটু ভালো লাগবে খাওয়ার জন্য। মরিচটা তো ঝাল না, ঘ্রাণ আছে, বাংলাদেশ থেকে আর কি আনিয়েছি মরিচটা। তারপর সেটাও খেলাম, বেশি খেতে পারি নাই। আর এই যে মেশিনে কাপড় চোপড়গুলাও দিয়েছিলাম, শুকাতে দিতে পারছিলাম না, আবদুল্লাহ অনেক বিরক্ত করেছে, ঘুম থেকে ওঠার বাবাকে দেখে নাই। আর এই যে দেখেন এই হলুদটা কেন উঠলো না বুঝলাম না, তো এটা হাতে আবার ধুইতে হবে। তো এখানে দিয়েছি, এখন এখানেই থাকবে। আর এই যে আমার ছেলে সাইকেল চালাচ্ছে, আর আমি এখানে একটা কাজ করেছি, সেটা হচ্ছে কালকে মুরগির গোস্ত রান্না করব, অনেক স্পেশালভাবে, স্পেশাল আমার কাছে, আমি কখনো এভাবে রান্না করে খাই নাই, মানুষকে দেখেছি শুনেছি, একবার নাকি হয়তো খেয়েছিলাম মুরগির গোস্ত দিয়ে। যাই হোক, কালকে রান্না করলে আপনারা দেখতে পারবেন। তো এটা আজকে ভিজিয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি, কারণ হচ্ছে চামড়াটাও ফেলে দেব। আর এই যে ফল দেখতেই পেলেন আমি কি খেয়েছি ইফতারের টাইমে, স্ট্রবেরি ছিল, খেজুর 3টা খেয়েছিলাম, এই যে স্ট্রবেরি জায়গায় স্ট্রবেরি, আমের জায়গায় আম শুধু একটা খেয়েছি। আর এই যে আমার ছেলে সাইকেল চালাচ্ছিল, আর আমি ওর পিছে পিছে হাঁটছিলাম, যে ভাবছিলাম একটু হাঁটি, খারাপ লাগাটা হয়তো কমবে, কেন এরকম লাগে জানি না। আর কালকে রাত্রেও খেতে পারি নাই, সারা 1টা পর্যন্ত এত খারাপ লাগছে, পানিটাও মন মতো খেতে পারি নাই। পরে মোবাইলে আজান হচ্ছিল, ওই আজান শুনে উঠে তারপরে হলো, তা কী করবো, আল্লাহ যদি কবুল করে পানি খেয়েছিলাম। যাই হোক, আল্লাহই কবুল করার মালিক, আল্লাহ ভুল ত্রুটি মাফ করে কবুল করবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।